যিশুকে যখন পেয়েছি তোমার পথে হাঁটছি। ধন্যবাদ দেই তার সেই ব্যবসায়, তার কাজে তুমি উন্নতি দাও। তো আজ থেকে সেদিন উপলব্ধি করতে পারে তুমি কত অলৌকিক ঈশ্বর। যে ব্যবসা ভাঙা ব্যবসা তুমি করতে পারো, যেখানে সম্ভব না সেখানে অসম্ভব করে দাও। ধন্যবাদ দিই যিশু, তুমি তাকে বিশ্বাসে প্রস্তুত করেছো আর তুমি সঠিক জায়গাতে ফিরিয়ে নিয়ে এসছো যেন তার আত্মাকে পাবে। তুমি দয়া করো, তোমার করুণা চলার শক্তি তাকে যিশু তোমার নামে। চিন্তা করো কারণ চোখের জল অভিযোগ তুমি দয়া করো, অনুগ্রহ করে আশীর্বাদ করো পিতা। তুমি দয়া করেছো, অনুগ্রহ করেছো, আশীর্বাদ করেছো পিতা গো, তাই তোমায় অনেক ধন্যবাদ দিই পিতা গো। এখানে মাসি বলছে যে অলরেডি কিছু দুঃখ কষ্ট অভাব থাকে যদি প্রভু তুমি যিশু নামে দূর করো পিতা, তুমি যিশু নামে দূর করো, তুমি ভালো রাখো, সুস্থ রাখো, তুমি তাকে দয়া করো, অনুগ্রহ করে আশীর্বাদ করো পিতা। তুমি বলছো যে তুমি তার যদি দুঃখ কষ্ট অভাব থাকে, তার যদি কিছু অসুবিধা থাকে, তার যদি কিছু শরীরে কি অসুবিধা থাকে, তুমি যিশু নামে দূর করো, তুমি তাকে দয়া করো, অনুগ্রহ করে আশীর্বাদ করো। তার দুটো ছেলে মেয়ে আছে, ওদের প্রতি এই বিয়ের সমস্যা ছিল আমরা দেখেছি, সেই ঝড় বৃষ্টিতে প্রভু গো তুমি ধরে রেখেছিলে, তাই ধন্যবাদ দিই। কিন্তু তাদেরকে তুমি আশীর্বাদ করেছো, ঠিক করতে সাহায্য করেছো, তাই ধন্যবাদ দিই প্রভু গো। তাদেরকে তুমি আরো বৃদ্ধি করো, এই পরিবারের লোককে আরো আশীর্বাদ দাও, তোমার শক্তি দ্বারা চালিত করো। সে আমার শুনলাম হাতের সমস্যা, বিশ্বাস করি সে বিশ্বাসে প্রভু তোমার কাছে এসছে, তুমি আশীর্বাদ করো। এই হাতকে তুমি আশীর্বাদ দাও, সুস্থতা দেবে এবং তার পরিবার প্রভু তোমার কাছে নত হবে, তাই তোমার ধন্যবাদ দেবে প্রভু। বিশেষ করে প্রার্থনা করি আরেকদিন সে এসছে, সেই মাসিমাকে তুমি আশীর্বাদ করো, তার সে পরিবারের যে সমস্যা তুমি জানো প্রভু, তুমি আশীর্বাদ দাও প্রভু গো, যেন সেই তাদের সেই সমস্ত সমস্যা থেকে দূরে থাকে এবং অভাব অনটন প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রভু, যেন না থাকে তোমার আশীর্বাদে তুমি আশীর্বাদ করছো। বিশ্বাসে জল এবং তেল নিয়ে এসছে, বিশ্বাস করবে সে যে কাজে ব্যবহার করবে প্রভু, সেই কাজকে তুমি আশীর্বাদ করবে প্রভু গো এবং তোমায় ধন্যবাদ দেবে। বিয়ের প্রত্যেকটি মানুষকে আশীর্বাদ দাও, দয়া করো প্রভু গো। বিষ্ণুর প্রার্থনা করি সেই সঞ্জুকেও আশীর্বাদ দাও, তার পরিবারকেও আশীর্বাদ করো। তোমার শক্তি তার হৃদয়ের সমস্ত চিন্তা প্রভু তোমার কাছে রেখেছে, সঠিক সিদ্ধান্ত তার জীবনে দাও এবং তোমার আশীর্বাদ চালিত আবার বলি আনন্দ করো। মহান ঈশ্বর ধন্যবাদ। তাহলে এই যে গান হলো, শরীরটা ভালো লাগলো কিনা, তেমনি আমাদের এই গান যখন আমরা থাকবো, প্রভুতে যখন থাকবো, দুষ্ট আমাদের মধ্যে কি প্রবেশ করতে পারবে। আর আমরা আছি খাওয়া দাওয়া, কাল কি খাবো, আজ কি খাবো, ওই চিন্তা করলে কি হবে? ঈশ্বর তো আমাদের খাবার দিচ্ছে, বলছে তোমার খাবার নিয়ে তোমার ভাবিত হয় না, দিনের খাদ্য দিনই ভালো, কারণ দিনের খাদ্য দিনে যথেষ্ট, যথেষ্ট। কিন্তু আমরা প্রতিদিনের চিন্তা প্রতিদিনের জন্যই যথেষ্ট। যথেষ্ট। কিন্তু ওই যারা ধনী ব্যক্তি তারা অনেকে স্বর্গে যেতে পারে না, তারা ধন দৌলত কিনে বসে আছে, টাকা পয়সা। জয় যিশু। আমার নাম দীপেন্দ্র। আমার নাম হচ্ছে পূর্ণিয়রা, আমাদের বাড়ি হচ্ছে নিজগ্রাম আর পোস্ট মোল্লাদিঘি, থানা গাজল, জেলা মালদা। আমি প্রভুকে সর্বপ্রথম আমার খুব অসুবিধা ছিল, তারপর প্রভুকে জানলাম, প্রভুর কাছে গেলাম, গিয়ে ওখানে প্রার্থনা হলো। তো প্রার্থনার পর কিছুদিন যাওয়ার পর বুঝতে পারলাম যে প্রভুর কাছে গিয়ে আমি কিছুটা সুস্থতা লাভ পেয়েছি। তারপর আমি প্রভুর কাছে যেতেই থাকি। তারপর আমার স্বামী অনেক নেশা করতো, বাইরে থাকতো, নেশা করতো। তারপর আমি প্রভুর কাছে প্রার্থনা করি যে প্রভু সে যাতে আর নেশা না করে, সে যাতে তোমার পথে চলে, আমরা দুজনেই যাতে তোমার পথে চলতে পারি। প্রভুর কাছে এই প্রার্থনা করেছিলাম, তো প্রভু সেটা আমাদেরকে আশীর্বাদ করেছেন। আমি যে প্রার্থনা করেছিলাম প্রার্থনাটা শুনেছে, তাকে আশীর্বাদ করেছে, সে আর নেশা করে না। আর প্রভু আমাদের মধ্যে অনেক অলৌকিক কার্য করেছে, আমরা অনেকেই সুস্থ পেয়েছি। তার জন্য এখন আমরা প্রভুকে জানি, অনেক সবকিছু বুঝেছি, বিশ্বাস করি, তাই প্রভুকে গ্রহণ করতে চাই। হালেলুয়া। প্রভু তোমায় ধন্যবাদ দিই, আরেকটিবার ধন্যবাদ জানাই। আকাশকে তুমি তোমার হস্তে রাখি এই মুহূর্তে যিশু নামে বাঁচি, তোমার আশীর্বাদ দয়া করো প্রভু গো। সেই জাগত তার সেই চিন্তা ধারা, তার সেই রাগ তোমার কাছে কিছু এই মুহূর্তে তাকে তুমি আশীর্বাদ করো, তোমার প্রেমে তোমার শান্তিতে প্রভু বাদী এই মুহূর্তে আশীর্বাদ। তার পরিবার সে শ্যামলী তার মাকে আশীর্বাদ দাও প্রভু গো। রাজ্যের কাজে তাকে তুমি আরো হালেলুয়া। শক্তি পিতা পুত্র পবিত্র আত্মার নামে তুমি আশীর্বাদ করো, তাকেও আশীর্বাদ দাও, তার পরিবার ইন দ্য নেম অফ জিসাস, ইন দ্য নেম অফ জিসাস। আর এক সমস্যা থেকে তুমি আমাদের যে নতুন নতুন ফেলোশিপে যে তুমি যুক্ত করেছো, এই মাটির মান রাস্তার যে মন্ডলী বৃদ্ধি হয়, নতুন মানুষ আসতে পারে এবং তা তোমাকে জানতে পারে। সাগরকে তুমি তৈরি করো, বাক্য গানে প্রার্থনাতে তৈরি করো, বৌদিকে তৈরি করো, আশীর্বাদ করো। হালেলুয়া। আরো ভরে দাও।
হ্যাঁ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন পৃথিবীতে সিদ্ধ হোক। আজ আমাদের পরিবার মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। জয় যিশু প্রত্যেক জয় যিশু, জয় যিশু।